हरे कृष्ण नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आसছে জয়া একাদশী, মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী। माधव तिथि भक्ति जननी जतने पालन करी कृष्ण बसती बसती बोली परम आदरे बरी। এই একাদশী তিথি ভগবানের খুবই প্রিয়। মাধব তিথি ভক্তি জননী যত্নের সহিত একাদশী ব্রত পালন। শুক্লপক্ষের মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া, এই একাদশীর নাম জয়া একাদশী। এই একাদশী পালন করলে জয় আপনার হবেই, জয় হবেই। আর তাছাড়া মাঘ মাসের কত তিথি, সরস্বতী পূজা গেল, তারপরে অদ্বৈত সপ্তমী, তারপরে একাদশী, একাদশীর পর দিন দ্বাদশীতে বরাহ দ্বাদশী, বরাহদেবের আবির্ভাব, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। একটার পর চলছে অনুষ্ঠান। আর মাঘ মাসের মূল ব্রত হচ্ছে স্নান। বছরের 12টা মাসের 3টা মাস খুবই প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসে জলদান, কার্তিক মাসে দীপদান, আর মাঘ মাসে তীর্থে গিয়ে স্নান। আপনার আশেপাশে গঙ্গা নদী, যমুনা নদী বা যে কোনো নদীতে গিয়ে স্নান করেন। তারপরে প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম, গঙ্গাসাগর, এ সমস্ত জায়গায় স্নানের মাহাত্ম্য রয়েছে। তাই জয়া একাদশীতে ভোরে উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, তীর্থে স্নান করুন। এখন যদি আশেপাশে তীর্থ না থাকে, আমার গুরুদেবের নির্দেশ অনুসারে আপনি যদি শাওয়ারে স্নান করেন অথবা বালতিতে জল নিয়ে মগে স্নান করেন, 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে মাথায় জল। আর না হলে আমরা যে ত্রিবেণী স্নানের মন্ত্র আপনাদের শিখিয়েছিলাম গত বছর, সেটা তো মনে থাকার কথা। ত্রিবেণীম মাধবম সোমম ভরদ্বাজম চ বাসুকিম পরাগম তীর্থনায়কম। ত্রিবেণী মাধবম সোমম, এই ত্রিবেণী স্নান করে গঙ্গা যমুনা সরস্বতী বলে মাথায় জল। ত্রিবেণী মাধবম সোমম ভরদ্বাজ চুম্বাসু বন্দে অক্ষবটম শেষম প্রয়াগম তীর্থনায়ক। সমস্ত তীর্থের নায়ক গঙ্গা যমুনা সরস্বতীর জল মাথায় পড়বে। স্নান করবেন, শুদ্ধ বস্ত্র তিলক আদি করে আচমন করে ভগবানের মঙ্গল আরতি, ভগবানকে আরতি করে সংকল্প করুন। সূর্য উদয়ের আগে সংকল্প করবেন। সংকল্প মন্ত্র খুবই সোজা, কিন্তু সংকল্প মন্ত্র আগের দিন করতেও পারেন, আর সকালে সূর্য উদয়ের আগে করবেন। সূর্য উদয়ের আগে ওম বিষ্ণু ওম তৎসদ্য। মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথৌ নাম বলবেন, নিজের নাম, নিজের গোত্র উচ্চারণ করবেন। শ্রীকৃষ্ণ প্রীতিকাম একাদশী ব্রতম অহম করিষ্যে অম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি দিবীব চক্ষুরা ততম তদ্বিপ্রাস বিপন্যাব জাগ্রীবংশ সবিন্দতে বিষ্ণুর্যৎ পরমং পদম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এভাবে সংকল্প করলেন। এবারে আপনি বেশি করে নাম গ্রহণ করবেন।
যারা দীক্ষিত 16 নাম জপ করেন একটু বেশি করে। আমরা দীক্ষার সময় গুরুদেবের কাছে আদেশ প্রাপ্ত হয়েছে আজকের দিনে মানে একাদশীর দিনে 25 মালা জপ করতে হবে। তারপরে গীতা ভাগবতম অধ্যয়ন। পারতপক্ষে আপনি নির্জলা করতে পারেন, যেটা আমরা কাহিনী শুনব, যেখানে যে মাল্যবান এবং গান্ধর্বী তারা কিভাবে তাদের অজ্ঞাতসারে নির্জলা একাদশী হয়েছিল এবং তার পরের দিন তারা কিভাবে তাদের জীবনে জয় লাভ করেছিলেন, সেটা আমরা দেখে নেব। নির্জলা করতে পারেন, নালে সজলা পানীয় কিছু দুধ বা শরবত খেয়ে কাটাতে পারেন, অথবা অনুকল্প প্রসাদ ফল মূল এবং কিছু নির্বাচিত সবজি, কফি, ফুলকপি, এঁচড়, আলু, বাদাম, কাঁচকলা, পেঁপে, এগুলো দিয়ে কিছু হালকা সবজি বানিয়ে পেতে পারেন। আর মেন হচ্ছে নাম গ্রহণ, ইন্দ্রিয় সংযম, ক্রোধ সংযম। সেই দিন বেশি কারোর সঙ্গে উচ্চবাচ্য কথা বা কথা কাটাকাটি বা তর্কে জড়িয়ে নেওয়া যাওয়া, ক্রোধ যাতে না আসে, নিজেকে সংযত থাকতে হবে। এইভাবে কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণ গ্রন্থ প্রচার, দান করুন। মাঘ মাসে স্নান আর দান করুন আপনার সাধ্যমতো। পাশাপাশি কোনো মঠ মন্দিরে বৈষ্ণব সেবার দান, আর সব কিছু দানের মধ্যে গীতা দান, জ্ঞান দান শ্রেষ্ঠ, ভগবান তাতে খুব খুশি হন। দান করুন। আর সম্ভব হলে রাত্রি জাগরণ করুন, সারা রাত নাম জপ করবেন, আনন্দে কেটে যাবে। আর পরের দিন সকালে উঠে পারণের সময় দেখে পারণ করবেন। যদি খুব কম সময় থাকে তাহলে একদানা জগন্নাথের নির্মল প্রসাদ খেয়ে ব্রত সম্পূর্ণ করুন, না হলে রান্না করে ভগবানকে ভোগ দেবেন, দিয়ে পাশাপাশি আপনার পরিচিত কোনো বৈষ্ণবকে ডেকে ভোজন দেবেন এবং তাদের অনুমতি নিয়ে প্রসাদ পেয়ে ব্রত সম্পূর্ণ করবেন। আর যদি পাশাপাশি বৈষ্ণব না থাকে, যেটা বলেছি, আশেপাশে মন্দির বা আপনার পরিচিত মন্দিরে কিছু বৈষ্ণব সেবা, ভগবানের সেবানের জন্য অর্থ দিয়ে দিন। এইভাবে ব্রত করবেন। এখন এই জয়া একাদশীর মাহাত্ম্য, একাদশীর মাহাত্ম্যে কী বলা হয়েছে এটা শুনব। এটা হচ্ছে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন, হে কৃষ্ণ, হে জগৎপতি কৃষ্ণ আদিদেব, তুমি 4 প্রকার জীব সৃষ্টি করেছ, সেদজ, অন্ডজ, উদ্ভিজ, জরায়ুজ। এই সমস্ত 4 প্রকার জীবের মূল স্রষ্টা আপনি জগৎ সৃষ্টি করেছেন। এখন আমি আপনার কাছে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য শুনতে চাই, দয়া করে বলুন। কোন দেবতার পুজো করতে হয়, কিভাবে তিথি পালন করতে হয়। ভগবান কৃষ্ণ বলছেন, হে রাজেন্দ্র, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপ হরণকারিণী জয়া একাদশী। এই একাদশী ব্রত পালনকারীকে জয় এনে দেয়, প্রেতজনি প্রাপ্ত হতে হয় না, পাপ হরণ, মোক্ষ ফলদান বিষয়ে এই ব্রতের মতো আর শ্রেষ্ঠ ব্রত দ্বিতীয় আর নাই। পদ্মপুরাণে বর্ণিত এক কাহিনী আপনাকে বলবো। স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বে দেবতাগণ সুখে বাস করেছিলেন। নন্দনকাননে প্রস্ফুটিত পারিজাত পুষ্পের আমোদিতে অমৃত পানকারী অপ্সরাদের বিহারে ইন্দ্র খুব সুখেই ছিলেন। একবার ইন্দ্র বহুত প্রসন্ন হয়ে 50 কোটি নায়িকাদের এক নৃত্য উৎসব করাচ্ছিলেন স্বর্গে। সেখানে পুষ্পবন্ত নামক এক গন্ধর্ব গায়ক ছিলেন। চিত্রসেব নামক গন্ধর্ব তার কন্যা ও স্ত্রী মালিনী সমব্যবহারে তথায় উপস্থিত ছিলেন। এবং মালিনীর এক পুত্র ছিল মাল্যবান।
পুষ্পবতী নামে এক গন্ধর্বী গন্ধর্ব মাল্যবানের উপরে মোহিত হয়ে পড়ে। এক গন্ধর্বী, তার নাম হচ্ছে পুষ্পবতী আর মাল্যবান, তারাও সেই স্টেজে গান করছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। একে অপরের রূপলাবণ্যে আকৃষ্ট হয়ে তারা যে তালে তালে গান ধরছিলেন, গানের ক্রম ভঙ্গ হচ্ছিল। তো ইন্দ্র বুঝতে পেরেছেন, বলে এটা আমাকে অপমান নয়, এত বড় সভায় তোমরা স্টেজে এইসব করছো, আমি অভিশাপ দিচ্ছি, তোমরা এই স্বর্গ ছেড়ে মর্তলোকে পিশাচত্ব লাভ করো, পিশাচ হয়ে যাও, স্ত্রী পুরুষ পিশাচ স্বরূপ প্রাপ্ত হয়ে এই মর্তলোকে তাদের দুঃখ কষ্টের জীবন অতিবাহিত করতে লাগলো। খুব দুঃখ কষ্ট, সেই পর্বতে জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা একদিন নিজের আত্মসমীক্ষায় প্রবৃত্ত হল, যে আমরা কি এমন পাপ করলাম যার ফলে আমাদের জীবনে এত কষ্ট। আমরা তো স্বর্গে ছিলাম। আর হতে হতে হঠাৎ ভাগ্যক্রমে মাঘ মাসের এই শুক্লপক্ষের শ্রেষ্ঠ প্রসিদ্ধা জয়া একাদশী উপস্থিত হলো। পিশাচিনী সেই পুষ্পবতী আর মাল্যবান, তারা নানা দুঃখের মধ্যে অভুক্ত। ওই দিনটা এই নিজেদের আত্মগ্লানি আত্মজ্ঞানী চিন্তা করতে করতে তাদের সারাদিন অতিবাহিত হয়ে গেছে। চোখের জল ফেলতে ফেলতে, খাওয়া দাওয়া হয়নি, সূর্য অস্তাচলে চলে গেল, সারা রাত ক্ষুধা তৃষ্ণায় ঘুম হলো, শীতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত্রে ঘুমও হয়নি। নির্জলা একাদশী হয়ে গেল আর তাদের রাত্রি জাগরণ হয়ে গেল। আর সকালে সূর্য উদয় হতেই তারা আর জীবন ধারণ করতে পারল না, তারা মৃত্যুবরণ করল। না, ভুল বললাম, তারা মৃত্যুবরণ করেনি। তাদের সূর্য উদয় হতেই তাদের শরীর সমস্ত সেই পিশাচত্ব, সেই সাপগ্রস্ত শরীর থেকে মুক্ত হয়ে পুনরায় তারা সেই আগের দৈব শরীর, দেবতা শরীর প্রাপ্ত হলো। পুষ্পবতী আর মাল্যবান দিয়ে তারা আনন্দে স্বর্গলোকে পৌঁছে স্বর্গরাজ ইন্দ্রকে প্রণাম করলেন। ইন্দ্র দেখে অবাক, কি ব্যাপার, তোমরা কি করে পাপ থেকে মুক্ত হলে, সাপ থেকে মুক্ত হলে? কোন ঠাকুর, কোন দেবতা, কোন ঋষি তোমাদের সেই পাপ থেকে মুক্ত করলেন? তখন তারা বললেন যে আমরা বিষ্ণুর প্রতি ভক্তিপরায়ণ সেই পবিত্রা জয়া একাদশীর প্রভাবে সাপ থেকে মুক্ত হয়েছি। আর এইটা শুনে ইন্দ্র খুব খুশি হলেন। ইন্দ্র বললেন, তোমরা হরিবাসর ব্রত একাদশী করে তার কৃপা লাভ করেছ, তোমরা আমারও পূজ্য, তোমরা থাকো স্বর্গে, সুখে বাস করো। আর ভগবান কৃষ্ণ বলছেন, হে রাজন, এই কারণে একাদশী ব্রত তো সকলের করণীয়, সকলের করা উচিত। যে একাদশী ব্রত প্রভাব, বিশেষ করে এই জয়া একাদশী সমস্ত প্রকার পাপ, ব্রহ্মহত্যা পাপ, সমস্ত প্রকার কলুষমুক্ত করে। এবং এই ব্রত পালনের আনুষঙ্গিক ফল, এটা তো ভগবত ধামে ফিরে যাব, আনুষঙ্গিক ফল হচ্ছে দান, যজ্ঞ, তীর্থস্থানাদি সম্পূর্ণ হয়ে যায়। এই ব্রত পালন করলে তীর্থে স্নান, যজ্ঞ সবার ফল লাভ করবে। শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই অনুষ্ঠান পালন করলে শতকল্প বৈকুণ্ঠ বাস হয়। আর এই মাহাত্ম্য যিনি শ্রবণ করবেন, এই তিথির মাহাত্ম্য পঠন আর শ্রবণে অগ্নিষ্টভ যজ্ঞের ফল লাভ হয়। তো ভালোভাবে করুন, আগের দিন থেকে প্রস্তুত থাকেন,
যারা নিয়মিত একাদশী করেন তারা তো করছেনই, করবেন। আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় আমি একাদশী মাহাত্ম্য বললাম। আর যারা করেন না, শুনে মাঘ মাসের খুব একটা অসুবিধা হবে না, পারলে আগের দিন একটু নিরামিষ খান, আর দ্বাদশীতেও নিরামিষ খাবেন, মাঝখানে একাদশী, 3 দিন বহুত পুণ্য লাভ করবেন এবং জীবনের অপ্রাপ্ত কিছু প্রাপ্ত হয়ে যাবেন, যার তুলনা করা যাবে না। জয়া একাদশী তিথি কি! ধন্যবাদ।